ও বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু হচ্ছে। আজকে ব্লগে দেখতেই পাচ্ছেন এখানে বিরিয়ানির আয়োজন চলছে। তো এই বিরিয়ানি হচ্ছে প্রায় 20 জনের মতো। তার জন্য আমার 3.5 কিলো চাল, 3.5 কিলো চিকেন, সবগুলো লেগ পিস নিয়ে আসছে। সব বাজারটাই দাদা করেছে। আজকে রান্নাটাও দাদাই করবে। যেহেতু আমরা সব পরিবার মিলে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। কারণ আমি বাড়ি ফিরেছি, বাড়ি ফেরার পরে সানডেতেই বাড়ি ফিরেছি, আর নেক্সট সানডেতে দাদাদের অনেকেরই ছুটি থাকে, আর এক দাদা আসবে। তো সবাই মিলে এই করবো, তাই দাদা এদিকে সব কিছু করে নিয়ে, এইদিকে দাদা না অন্যরকমভাবে বিরিয়ানিটা করছে, মানে খুব তেল মশলা কম বলা যায়। এখানে যে চিকেনগুলো ভেজে নিয়েছে তাতে সামান্য পরিমাণে ওই তেল দিয়ে, আদা রসুন দিয়ে, আর এই দেখুন বিরিয়ানির মশলা একটু দিয়ে জল দিয়ে দিয়েছে, আর একটু নুন দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে এর মধ্যে, এই যে জলটা দিয়েছে এর মধ্যেই গোলাপ জল, কেওড়া জল দিয়ে আর জলটাকে দিয়েছে। এতে আরও একটু জল দিয়ে আর কালারের জন্য জাফরানের রঙটা একটু দিয়ে ও ফোটাবে। আমি যখন বলছি যে লঙ্কা হলুদ কখন দিবি, বলছে তাহলে কালারের দরকার, দাঁড়া। কিন্তু লঙ্কা হলুদ ব্যবহার করলো না। এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে, সেই মাংসটাকে এই দেখুন এখানে বেরেস্তাটাও দিয়ে দিল একটুখানি, দিয়ে এবার এটা ফুটতে থাকবে। ওই যে মাংসটা ভাজা হয়েছে ওতে কিছুই দেয়নি, ওতে ওই জাফরান কালার আর নুন দিয়ে মাখিয়ে সেটাকে শুধু ভেজেছে। আর এদিকে দুধটা রেডি করছে। 10 টাকা দামে 2 প্যাকেট দুধ, তাতে ওই গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিয়েছে। মিঠা আতরটা ও শুধু দেখাচ্ছে, ও এখন কিন্তু দিল না। বললে এটা এখন দিলে ও গন্ধটা সব উড়ে যাবে, এটা ওই বিরিয়ানি যখন দেয়া হবে, মানে হিটে দেওয়া হবে তখন দেবে। যাই হোক, এই কালার দিয়ে ও দুধটাকে আলাদা করে রেখে দিল। আর ওদিকে তো পেঁয়াজের বেরেস্তা করেই নিয়েছে, দেখেছেন চিকেনগুলোর পাশেই ভাজা সব রেডি। এই যে বললাম না যে দাদা বৌদি আসবে, দাদা বৌদি রেডি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, বড় হবে না, ভাতেতে যা দিতে হয় দাদা আর বৌদি মিলে চেক করছে যে আর কতটা বাকি আছে। হয়ে এসেছে 70% হওয়ার কথা, তাই হয়ে এসছে। দুজনে মিলেই হেঁচকে করছে, আর আমি এদের সঙ্গে সহযোগিতা করছি। তো যাই হোক, বিরিয়ানি প্রায় হয়ে এসেছে। এই বিরিয়ানিটা ও কীভাবে করছে, প্রথমে চিকেন দিয়ে দিল, তারপরে আলু দিয়ে দিল, তারপরে দইটাকে এইভাবে দিয়ে দিল, দিয়ে বেরেস্তা দিয়ে, তারপরে ওই যে বিরিয়ানির মশলাটা করেছিল সেটাও দিয়ে দিল, আর ওই যে ঝোলটা তৈরি করেছিল সেটাকেও দিয়ে দিল। মানে চিকেনটাও কষেনি, বললো এইভাবে খেয়ে দেখ না কেমন হয়। সত্যি কথা কোনো তেল মশলা ছিল না, হালকা পাতলা বিরিয়ানি হয়েছিল, বাট বিরিয়ানি খুব সুন্দর, খুব। এবার ভাতটাকে ওইভাবে জড়িয়ে রেখেছিল, সেটা এইভাবে দিয়ে সুন্দর করে, মানে মাঝখানটাকে বেশি করে নিচ্ছে, আর ওই দিকটা দিয়ে দিল। এইটা হচ্ছে ওই যে দুধগুলো রেখেছিলো, এটা ঘি গালিয়ে রেখেছিল, তারপরে দিচ্ছে বেরেস্তা। যাই হোক, আমি এইভাবে কখনো করিনি, দাদার এইভাবে দেখেছি, একদিন ট্রাই করব। তো এবার এটাকে ও হাই হিটে 10 মিনিট, তারপরে লো হিটে গ্যাসের মধ্যে দিয়েছে, বড় গ্যাসে দিয়েছিল হাই হিট। এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে আমি একবার দেখছি, কি দারুণ দেখতে হয়েছে না, গন্ধটাও দারুণ বেরিয়েছে। আগে দাদা খেয়ে নিচ্ছে, এবার বাকি আমরা সবাই পরে খাবো, কলা পাতায় খাবো। সব ভাই বোনেরা দুদিকে বসে বেশ আনন্দ হই হুল্লোড় করতে করতে খাওয়া দাওয়া শুরু করেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দেবেন।